প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি এনায়েতপুর আল আইমান একটি সুন্দর খামারে। এখানে দেখাবো বড় ষাঁড় গরু কিভাবে পালতেছে, কি খাবার দিচ্ছে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা এখন দেখাবো এখানে বড় সাইজের কি ধরনের ষাঁড় আছে, আমরা আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। পাচ্ছেন আমরা একটি মন্ডি বিশাল আকৃতির একটি ষাঁড় দেখতে পাচ্ছি। এটার উচ্চতা আছে 8.5 ফিট। দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির কিন্তু একটি ষাঁড় দেখতে পাচ্ছি আমরা। একটি সুটাল দেহের একটি মন্ডি দেখতে পাচ্ছেন যে ওর উচ্চতা কতটুকু। আমি কিন্তু আসলে ওর পাশে দাঁড়াইলে কিন্তু একদম একটি বাচ্চা হয়ে গেলাম। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একটি সুটাল দেহের কিন্তু একটি মন্ডি ষাঁড় দেখতে পাচ্ছি। এটা 28 থেকে 29 মণ মাংস হবে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আকৃতির আর বিশাল কিন্তু কালোর ভিতরে সাদা, খুবই সুন্দর একটি ষাঁড় দেখতে পাচ্ছি। এটাকে কিন্তু মূলত 2027-এর জন্য ওনারা প্রস্তুত করছে। দেখতে পাচ্ছেন যে এই 1 বছরে এটা আরো কত বড় হবে, তাহলে এটার জাত কত ভালো, কত সুন্দর একটি ষাঁড় দেখতে পাচ্ছি। এটার মুখমণ্ডল দেখলে কিন্তু আসলে ভয় করে, বিশাল আকৃতির কিন্তু। আল আইমান যে খামারে এসেছি ওখানে কিন্তু আমরা একটি ভাইকে পেয়ে গেছি। আসলে জানবো যে এটা ওনারা কোথা থেকে সংগ্রহ করেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? তো আপনাদের খামারে এই ষাঁড়টা কোথা থেকে এনেছেন? এটা আমাদের খামারের বাচ্চা। খামারের বাচ্চা। ওর মা কি এখনো আছে? না, মা নাই, মাত্র বেঁচে ফেলছে। এটার বয়স কতদিন হয়েছে? এটা বয়স 3 বছর। 3 বছর। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে সুটাল দেহের যে ষাঁড়টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই খামারেরই। তাহলে বুঝেন যে কত সুন্দর একটি পরিবেশে এরা পালে আর কত যত্নের সাথে পালে। দেখতে পাচ্ছেন যে আসলে যত্নে রত্ন মিলে সুন্দর পরিবেশে পালে দেখে কিন্তু ও সুস্থ একটা লাইফ ডিজার্ভ করতেছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ওর, এটা খুবই সুন্দর আকৃতি। আর দেখতে পাচ্ছেন যে ওর গায়ের যে একটি রং মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে সুন্দর একটি কালার। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, দেখতে পাচ্ছি যে আসলে ষাঁড়টি কিন্তু অনেক শান্ত। ওকে আপনারা কি কি খাবার দেন? আমরা 4 ধরনের খাবার দিই। 4 ধরনের খাবার দেন। আর দেখি 4 ধরনের কি কি খাবার? ভুসি আছে, অ্যাঙ্কার আছে, ছোলা আছে। আচ্ছা, ওকে কি কোনো ফিড দেওয়া হয়? না, ফিড দেওয়া হয় না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কোনো ফিড দেওয়া গরু না, যেটা ওনারা বলতেছে। আর আমরাও দেখতে পাচ্ছি ফিড দিলে গরু অসুস্থ থাকে, এত মানে নড়াচড়া করে না। আর এটা কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট নড়াচড়া করছে। আর সুন্দর যে ন্যাচারাল যে দানাদার খাবার সেটাই কিন্তু দেয়। তো এটার যে কৃমির একটা ডোজ দিতে হয়, ভ্যাকসিন করতে হয়, এগুলো কিন্তু টাইমলি আপনারা দেন? এটা প্রত্যেক সপ্তাহে দেওয়া হয়। প্রত্যেক সপ্তাহে কি ভ্যাকসিন না কৃমির ওষুধ? ভ্যাকসিন আছে, আবার বিভিন্ন ধরনের ওষুধ আছে। আচ্ছা আচ্ছা, মানে সুস্থ থাকার জন্য যখন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এটাকে প্রত্যেক সপ্তাহে কিন্তু এরা একটা ডাক্তারের ট্রিটমেন্ট নেয় যে আসলে গরুটার কোনো সমস্যা আছে কিনা। কারণ গরু সুস্থ থাকলেও তারা ট্রিটমেন্টটা করায় প্রত্যেক সপ্তাহে যে ওর কোনো সমস্যা আছে কিনা। যার জন্য দেখতে পাচ্ছেন যে গরুটা কিন্তু অনেক সুন্দর আর কত সুন্দর পরিবেশে কিন্তু ও বেড়ে উঠেছে। এই খামারে এরকম একটা গরু না থাকলে কি খামারটা ভরা লাগে বলেন? বিশাল একটি খামার, খুবই সুন্দর। আমরা যে ষাঁড়টি দেখালাম, আমরা কিন্তু এখন ওর মাকে দেখাবো। ওর মাও কিন্তু আছে। তো দেখতে পাচ্ছেন যে মা কিন্তু এখন ছোট হয়ে গেছে আর সন্তান কিন্তু বড় হয়ে গেছে। আসলে এমনই হয়, কারণ মার বয়স হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আকৃতি ওর মাথা আর ওর শরীরের। প্রিয় দর্শক, এটার কিন্তু ওজন হবে 28 মণ মাংস হবে এটার। আর দেখতে পাচ্ছেন যে এটা 28-29 মণ মাংস হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো যাই হোক, ওনারা তারপরে বলছে 28, বলতেছে বেশি ছাড়া কম হবে না। প্রিয় দর্শক, ওর চোখগুলো দেখেন কত সুন্দর, একদম মার্বেলের মতো গোল। এটা রাজা বাহাদুর। এটা কিন্তু খামারের শ্রেষ্ঠ ষাঁড়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রাজা বাহাদুর। আসলে ওর কিন্তু রাগ, ও শান্ত হয়ে রয়েছে কিন্তু রাগটা খাটাতে পারছে না, যেহেতু ওকে বেঁধে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন, না হলে কিন্তু ধ্বংস করে দিত সব। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আমি তো তোকে আদর করে দিচ্ছি, আমি কি তোকে মারছি? ওরে বাবা রে বাবা। বাহাদুরকে দেখলাম, এটা কিন্তু ওরই বাচ্চা। দেখতে পাচ্ছেন আমরা মন্ডি ওই গাভীটির কাছে চলে এসেছি। এটা কিন্তু ওর মা। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। ও কিন্তু আবারও বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে মা এখন বয়স হয়ে গেছে, তাও এই অবস্থা, তাহলে তার বাচ্চারা তো অবশ্যই সুন্দর হবে, বড় হবে। দেখতে পাচ্ছেন যে ওকে কিন্তু এখানে যে খাবার দিয়ে রেখেছে, এখানে কিন্তু ন্যাচারাল যে খাবার, ঘাস, পানি, এই যে ঘাসের সাথে পানি দিয়ে রেখেছে ওদের খাবারের। খুব সুন্দর একটি পরিবেশে কিন্তু ওদেরকে পালে। মাথার উপরে ফ্যান, চারদিকে খোলা বাতাস।
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এর পেট থেকে ওই দানব আকৃতির একটি সুডাল দেহের একটি বাচ্চা হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে ওর বাচ্চাটার 28 থেকে 29 কেজি মাংস হবে, 29 মণ মাংস হবে। তাহলে বুঝতে পারতেছেন যে আসলে মাটা কত ভালো মানের একটি মা। আসলে যারা খামারি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যখন একটি নতুন খামার করবেন অবশ্যই ভালো মানের দুটি মা নেন। দুটি ভালো মানের মা নিলে দুটি ভালো বীজ দিলে অবশ্যই ভালো বাচ্চা হবে। এবং খামারের জন্য কিন্তু এরকম মা দরকার যে মা সুন্দর দেয়, বাচ্চা দেয়। দেখতে পাচ্ছেন যে চোখগুলা কত সুন্দর তাকিয়ে আছে বড় বড় করে। প্রিয় দর্শক এটা কিন্তু হলস্টাইন ফ্রিজিয়াম একটি ক্রস জাতের গাভী। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি ওর আরেকটি বাচ্চা হয়েছে। খুব সুন্দর একটি বাচ্চা পাশাপাশি দেখতেছি শুয়ে আছে। প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মন্দির এখান থেকে দেখা যাচ্ছে আরেকটি সুন্দর বকনা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। 3 দিন বয়স। দেখতে পাচ্ছেন যে কানগুলা খরগোশের মতো কত সুন্দর। বাচ্চাটা কিন্তু 3 দিন বয়স। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। এটি জানি না যে এটি কত বড় হবে, যেহেতু ওর যে দুধের একটি সুন্দর একটি দেখতে পাচ্ছেন যে ওর দুধ দোয়াই করার জন্য এটা কিন্তু বাচ্চা খাওয়ার পরেও 15, 12, 18 লিটার পর্যন্ত দুধ আসে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। এর কিন্তু 3টি বাচ্চা, ওই একটি এর আগে একটি বেঁচেছে, আবার একটি বাচ্চা সুন্দর দিয়েছে। তো অবশ্যই আমরা খামারদেরকে বলবো যে আপনারা যখন খামার করবেন এই ধরনের সুন্দর যাচাই বাছাই করে কিন্তু সুন্দর জাতের মা গাভী নেবেন। প্রিয় দর্শক এটা আসলে কথাই আছে যে ভালো বীজ রোপণ করলে ভালো গাছ আশা করা যায়। তো ঠিক আসলে গরুর ক্ষেত্রেও এমন, ভালো মা হলে ভালো বাচ্চা আশা করা যায়। ভালো মানের যদি মা হয় সেখানে ভালো বীজ ধারণ করা যায় তাহলে অবশ্যই ভালো বাচ্চা আশা করা যায়। এবং সুস্থ অসুস্থতারও একটা বিষয় আছে যে কোন গরুগুলা আসলে সুস্থ থাকে। আর সব গরুকেই যদি যত্ন করা যায়, সুন্দর সময়ে টাইমলি খাবার দেওয়া হয় তাকে, এরা যেমন প্রত্যেক সপ্তাহে ডাক্তার দিয়ে ওদের একটা চেক আপ করায়। যে প্রিয় দর্শক আল আমান যে খামারটিতে আমরা এসেছি এখানে একটি জিনিস খুবই ভালো, সেটা হলো এরা প্রত্যেক সপ্তাহে এখানে যে গরুগুলো আছে সে গাভী হোক ষাঁড় হোক প্রত্যেক সপ্তাহে ওনারা ডাক্তার নিয়ে এসে কিন্তু একজন ভালো পশু বিশেষজ্ঞ এনে কিন্তু ওনারা পরীক্ষা নিরীক্ষা করে যে আসলে কোনো গরুর পেটে গ্যাস আছে কিনা, গরুর কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে কিনা, কিংবা গরু খাচ্ছে না। তো আসলে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো সমস্যা তাদের চোখে পড়ে তাহলে অবশ্যই তারা ডাক্তারের ট্রিটমেন্ট দেয়, ডাক্তারের সাজেশন অনুযায়ী ওনারা গরুকে খাবার দেয়, গরুর যে যত্ন সেটা নেয়। আর এই জন্যই এই খামারে কিন্তু সম্পূর্ণ গরুগুলা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, খুব যত্নের সাথে পালে। এবং মালিক যে উনিও প্রতিদিন আমি যতটুকু জেনেছি যে এসে এখানে খামারে একটু ঘুরে ফিরে দেখে কিংবা ওদের মাথায় হাত বুলিয়ে দেয়। আসলে ওরাও তো ওদের নিজের মানুষটাকে খোঁজে, এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, সে হোক মানুষ হোক পশু। প্রিয় দর্শক আমরা একটি সুডাল দেহের ষাঁড় দেখাইলাম এবং ওর মাকে দেখাইলাম মুন্ডি, যে আসলে মায়ের বাচ্চা ধরন শক্তিটা কেমন শুনলাম, খুবই ভালো। কারণ ওর মা কিন্তু এ পর্যন্ত 3টি বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ। প্রত্যেকটা বাচ্চাই ঠিক এই ক্যাটাগরিরই হয়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। তো প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।